আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই সুন্দর সকালটা শুরু করলাম আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে। এখানে ঘুম থেকে উঠে দেখছিলাম যে আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছিল, রুমে বসে শাক কাটতেছিল, তারপর ঢেঁড়স কাটতেছিল। যেহেতু কিচেনে অনেক গরম থাকে তাই আম্মু রুমে বসেই কাটছিল। এখানে আসার পর শুধু আমরা জাঙ্ক ফুডই খাচ্ছিলাম, কোনো দিন ম্যাকডোনাল্ডস, কোনো দিন কেএফসি। তো আম্মু তো সবজি ছাড়া থাকতেই পারে না, আম্মুর খাবারের মধ্যে সবজি মাস্ট থাকতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আম্মু ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছিল। রান্নাবান্না শেষ করে ভাইয়ার অফিসে আসলাম, আজকে একটু বের হব। আর ভাইয়াকে বলেছিলাম আমাদেরকে ড্রাইভ করে নামিয়ে দেওয়ার জন্য। তো ভাইয়ার জন্য এখানে ওয়েট করছিলাম ভাইয়ার কাজ শেষ হওয়া পর্যন্ত। যেহেতু ঈদের পরে চলে যাব, ঈদের 1 উইক পরে আমরা বাংলাদেশে চলে যাব, তাই আমাদের টুকিটাকি কিছু শপিংও বাকি রয়েছে। যদিও এই মলগুলো আমাদের বাসা থেকে বেশি দূরে না, হেঁটে হেঁটেও যাওয়া যায়, কিন্তু তারপরেও আম্মু যেহেতু অসুস্থ আর হাঁটতেও পারে না বেশি একটা, দ্যাটস ওয়াই হচ্ছে ভাইয়াই আমাদেরকে নামিয়ে দিচ্ছিল। এই তো চলে এসেছি এই মলটাতে। এটার নাম ছিল আল হাদিয়া মল। মলটা খুব সুন্দর ছিল আর বিশাল বড়ও ছিল। এখানে এত সুন্দর সুন্দর গাউন ছিল, সবগুলো ড্রেসই অনেক সুন্দর ছিল। আর এখান থেকে আমি, সিমরান, আপ্পি, আম্মু আমরা শপিং করেছিলাম। আমি সিমরান আমরা দুজন হচ্ছে গাউন কিনেছিলাম। এখানে অনেক ভ্যারাইটিসের ড্রেস পাওয়া যাচ্ছিল, গাউন থেকে শুরু করে একদম সব ধরনের। আর আমার কাছে সবগুলো ড্রেসই অনেক ভালো লাগছিল, আমি তো পারছিলাম না পুরো মলটাই নিয়ে নেই। এখানে আম্মু বিল করছিল আর আমরাও বের হচ্ছিলাম, কিন্তু বের হওয়ার পথে সিমরান বায়না ধরছিল যে ও চকলেট নিবে, আর এজন্য ওর মনটাও খুব খারাপ ছিল। আম্মুর কাছে বলছিল যে আমি চকলেট নিব, আমাকে চকলেট নিয়ে দাও। অ্যান্ড ফাইনালি এখানে চকলেটও পেয়ে গিয়েছিলাম। তো সব কেনাকাটা শেষ করে এই মল থেকে এখন যাচ্ছিলাম আমরা অন্য আরেকটা মলে। যাওয়ার পথে ইচ্ছা করছিল খুব কোল্ড কফি খেতে, বিকজ বাহিরে অনেক গরম ছিল, এখানকার ওয়েদার তো অলওয়েজ গরম থাকে। তো ভাইয়াকে বলছিলাম যে চলো একটা কফি শপে বসি আমরা, কিন্তু ভাইয়া বলল যে এখানে রোড সাইডে নাকি অনেক সুন্দর সুন্দর কফি শপ আছে, তো ওখানেই আমরা খাবো। এই তো কথা বলতে বলতে চলে এলাম কফি শপটাতে, আর এটা অনেক সুন্দর ছিল। এটার ইন্টেরিয়রটা যেমন ছিল কফিটাও তেমনই মজার ছিল। পুরো কফি শপটাই ছিল একটা মাগ অফ কফির মতো। আপু আর আম্মু গাড়িতেই বসা ছিল, আমি, ভাইয়া আর সিমরানি হচ্ছে চুজ করতেছিলাম যে কোনটা কোনটা খাবো, কে কোনটা নিব। তো আমি এখান থেকে হচ্ছে একটা স্প্যানিশ ল্যাটে অর্ডার করেছিলাম, আর সিমরান, ভাইয়া, আপু নিয়েছিল চকো ফ্র্যাপে, আম্মুর জন্য চিজ কেক। লোটাস চিজ কেক না, পুডিং, কাইন্ড অফ পুডিং। মেয়াপি তোমারটা দেখি, স্যাম্বারটা ধরো। নাইস। সিমরানেরটা কি? সিমরানটা আগেই নিছি। এখন আমরা যাচ্ছিলাম সেন্টার পয়েন্টে। সেন্টার পয়েন্ট থেকে আম্মু সিমরানের জন্য শুজ কিনবে, ব্যাগস কিনবে, দ্যাটস ওয়াই। এখন আমরা আছি সুপার শপে, আর সুপার শপে এসেছিলাম টুকিটাকি কিছু গ্রোসারি নেওয়ার জন্য। এখানে আপুর আর ভাইয়ার একটা কিউট মোমেন্ট ছিল, আপুর চুল দেখা যাচ্ছিল, ভাইয়া আপুর চুলগুলো বোরকা দিয়ে ঢেকে দিচ্ছিল। এরকম ভালোবাসা দেখতেও খুব ভাল লাগে। কি খুঁজতেছিস? টমেটো নিয়ে বাবু মানে বাপের ফ্রাই করে খাওয়ার জন্য। তোমার বাজেট কত সিমরান এখন? আমার কাছে যত আছে তত 150 রিয়াল, বাট I'm gonna be spending like
ভালো দেখে আনলেও তো টমেটো, এর আগে টমেটোগুলো এটা বড়। হ্যাঁ দেখি দেখি। একটা স্পট আছে যেটা অনেক বড়। না এটা স্পট না। পুডিং বানাইতে পারবো, কেক বানাইতে পারবো। এটাই তো খাই। ওইদিকে এদিকে না কেটে এইদিকে। সিমরান হচ্ছে নাগেটস নেবে। এই যে নাগেটস। সমোসা নিও তো। তোমার সমোসা খাইতে মন চাইতেছে? আইসক্রিম নিতেছো? না আমি আইসক্রিম খাবো না। মিডনাইট হলেই আমরা সমোসা ফ্রাই করে খাই, নাগেটস ফ্রাই করে খাই, আর রাতে অনেক মজা করি যেহেতু লেট নাইট ঘুমাই সবাই। তাই যা যা প্রয়োজন ছিল এইসব জিনিস নিয়ে নিয়েছিলাম। আর আপু ওর বাসার জন্য কিছু গ্রোসারিও নিয়েছিল। আর ওইদিকে তো আম্মু একা একা গাড়িতে আমাদের জন্য ওয়েট করছিল, তাই খুব ফাস্টারই সব কিছু করছিলাম। রাত প্রায় অনেক হয়ে গিয়েছিল, প্রায় 1:30-2টা বাজে তখন। তো আমরা বাসায় চলে এসেছি। এই তো সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম যেহেতু আজকে অনেকক্ষণই বাহিরে থাকা হয়েছিল, শপিং করেছিলাম, দেন একটু ঘোরাফেরা করেছিলাম। এখানে আমার মিষ্টি দুলাভাই আমার আপুর চুলে বেনি করে দিচ্ছিল, আর আমার কাছে এইসব ভালোবাসা দেখতে তো খুবই ভালো লাগে। ভাইয়ার বেনি করাটাও অনেক সুন্দর হয়, আমার থেকেও বেটার বেনি ভাইয়াই করতে পারে যেটা দেখলাম। বাসায় আসার পর আমি পাস্তা মেক করেছিলাম, তারপর পাস্তা খাচ্ছিলাম আর আপুর থেকে সিমরানের থেকে রিভিউ নিচ্ছিলাম। ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে আমার পাস্তা বলো। আর আপু এই তো ফজরের নামাজ শেষ করলো, দেন আমার পাস্তা খাচ্ছিল, আর সিমরান আমাকে ইশারা দিয়ে দেখাচ্ছে যে অনেক মজা হয়েছে, বেস্ট হয়েছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।